হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একজন আজাদকৃত দাস ছিলেন। কি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজাদকৃত দাস ছিলেন। কৃতদাস, কিন্তু নবীজি আজাদ করে দিয়েছিলেন। তাদেরকেও আরবি ভাষায় বলা হয় মৌলা। কি বলা হয়? মৌলা, যাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে। কৃতদাস কিন্তু আজাদ করে দেওয়া হয়েছে। ওনার নাম ছিল সাওবান। নাম কি ছিল? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আজাদ করে দিয়েছেন, কিন্তু যখনই উনার ইচ্ছা হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ছুটে আসতেন এবং খুব বেশি বেশি আসতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বারবার না দেখলে উনার শান্তি লাগতো না। যখনই মিস করতেন তখনই দয়াল নবীজির দরবারে চলে আসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, কিন্তু উনার চেহারা মুবারকের রং একদম ফ্যাকাশে হয়ে আছে, বিবর্ণ হয়ে আছে। বুঝাই যাচ্ছে যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি চিন্তিত, কোন একটা বিষয় নিয়ে পেরেশানিতে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে সাওবান, তুমি এত পেরেশানিতে কেন আছো? তোমার এত উদ্বিগ্নের কারণ কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থ আছি, আমার কোনো অসুস্থতা নেই, আমার শারীরিক কোনো সমস্যা নেই। কিন্তু আমি চিন্তা করলাম যে এখন আমি দুনিয়াতে আছি, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে মাটির উপরে আছেন। যখন আমার ইচ্ছা হয়, যখন আমার আপনি দয়াল নবীর প্রতি টান সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, মুহাব্বত সৃষ্টি হয়, আপনাকে যখন আমি মিস করি, সাথে সাথে আপনি নবীর দরবারে চলে আসি। সুবহানাল্লাহ। কিন্তু আমি যখনই পরকালের কথা চিন্তা করি, যে মৃত্যুর পর আমাদের কি হবে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী তো নবীগণের মধ্যে চলে যাবেন, আর নবীগণের মর্যাদা অনেক ঊর্ধ্বে, আপনি জান্নাতে অনেক ঊর্ধ্বে থাকবেন। আর আমরা যদি জান্নাতে যাইও, তারপর আমরা থাকব অনেক নিচে। আপনি থাকবেন উপরের স্তরে, আমরা থাকব নিচের স্তরে। যখনই আমার ইচ্ছা হবে, আমি সাওবান তো আপনি নবীকে দেখতে পারবো না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির একজন জলিল কদর সাহাবী, তিনি কি বলছেন শুনেন। তিনি বলছেন, ওয়া ইন লাম আদখুলিল জান্নাতা ফাযাকা আহরা আল্লা আওয়াকা আবাদান। আর আমি সাওবান যদি জান্নাতে নাই যাই, জান্নাতে যদি প্রবেশ নাই বা করি, তাহলে তো আমি আপনি নবীকে আর কোনোদিন দেখতেই পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, তিনি ভয় করতেন যে আমি জান্নাতে যেতে পারবো কিনা। আমাদের আকীদা হচ্ছে সাহাবা একরাম সকলেই ক্ষমাপ্রাপ্ত জান্নাতি, ঠিক কিনা? কিন্তু তারা কতটুকু ভয় করতেন? আমাদের আকীদা তারা জান্নাতি, ক্ষমাপ্রাপ্ত, কিন্তু তারা কতটুকু ভয় করতেন? দয়াল নবীর সোহবত পাওয়ার পরেও তাদের অন্তরে ভয় ছিল যে আমি আসলে জান্নাতে যেতে পারবো কিনা, আমার সেই আমল আছে কিনা, আমার আখলাক পরিশুদ্ধ হয়েছে কিনা। আর এখন আমরা যারাই নিজেদেরকে সুন্নি দাবি করি, আমরা নিজেদেরকে কনফার্ম জান্নাতি মনে করা শুরু করি। জান্নাতে শুধুমাত্র আমরাই যাব। জান্নাত এত সহজ না। হ্যাঁ, জান্নাত সহজ তাদের জন্য যারা দয়াল নবীজির কাছে যেইভাবে সারেন্ডার করা প্রয়োজন, সেইভাবে যারা সারেন্ডার করতে পেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে আত্মসমর্পণ করা প্রয়োজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা জিকিরকে আমাদের মেনে নেয়া, দয়াল নবীর শান মানের প্রতি আমাদের অন্তরে কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকা, এবং সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআন নিয়ে এসেছেন, সেই কুরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারা। এই সকল কিছু আমরা যদি করতে পারি, হারাম থেকে আমরা যদি বাঁচতে পারি, অবশ্যই আমাদেরকে এই সুধারণা নিয়ে মরতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিন কখনোই
নেগেটিভ হয় না, পেসিমিস্ট হয় না, অপটিমিস্টিক হয়, আশাবাদী হয়। ও আমার বান্দারা, তোমরা তত সময় পর্যন্ত মৃত্যুবরণ করো না যত সময় না পর্যন্ত আমি আল্লাহ সম্পর্কে তোমাদের অন্তরে সুধারণা হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা ভালো হতে হবে, আমি তোমাকে ক্ষমা করে দিব, এই ধারণা অন্তর নিয়ে মৃত্যুবরণ করো। কিন্তু আমাদেরকে অবশ্যই আমল করতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধি নিয়ে চিন্তা করতে হবে। উই হ্যাভ টু পিউরিফাই আস, উই হ্যাভ টু রেকটিফাই আস। আমাদের মধ্যে যে খারাপ দোষগুলো আছে সেইগুলো বর্জন করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে এবং হালাল এবং সৎ কাজে, ভালো কাজে, সওয়াবের কাজে, পুণ্যের কাজে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে আমাদের অন্তরে ধারণা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা জন্নে আবদি বি, আমি আমার বান্দার জন্য তেমন, আমার বান্দা আমি সম্পর্কে যেরকম ধারণা করে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা, ক্ষমার আশা আমাদেরকে করতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমল আখলাকের পথে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে ভয়, আশা এবং মুহাব্বতের মধ্যে ব্যালেন্স। আমরা বেশিরভাগ মুসলমান ভয়, আশা এবং মুহাব্বত এই তিনটার মধ্যে আমরা ব্যালেন্স রাখতে পারি না। যে ব্যালেন্সটা রাখা প্রয়োজন সেটা আমরা রাখতে পারি না। তো আল্লাহর নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের মধ্যে ফেরদৌস আল আ'লাতে থাকবেন, সর্বোচ্চে থাকবেন, আমরা থাকবো নিচের স্তরে, আপনি নবীকে চাইলেও আমি দেখতে পারবো না। এখন দুনিয়াতে যখন ইচ্ছা দেখার জন্য চলে আসি, আর যদি আমি জান্নাতে নাই যাই তাহলে তো আর কোনোদিনই দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে না দেখলে তো আমার শান্তি লাগে না, আপনি নবীকে না দেখলে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় নীরব রইলেন, কিন্তু সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মুহাব্বত, ভালোবাসা, দয়াল নবীর প্রতি সেই টান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরিল, যাও যাও আমার নবীকে গিয়ে তুমি এই আয়াতখানা দিয়ে দাও আমার নবীর সাহাবীগণকে এবং আমার নবীর প্রকৃত প্রেমিক যারা আছে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরাতুন নিসার 69 নম্বর আয়াতখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন সেই ঘটনার প্রেক্ষাপটে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জুড়ে সুরে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। প্রথম কথা কি? যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের সকল আদেশ নিষেধকে যে মেনে নিয়েছে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারাই সেই সকল ভাগ্যবান মানুষ, সেই সকল সৌভাগ্যবান ব্যক্তি যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন, তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারাই সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবে, সাথী হবে দুনিয়াতে এবং পরকালে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত সেই ব্যক্তিগণ কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদ যারা হয়ে গেছেন, এবং সালেহ, নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তাদের সোহবত, তাদের সঙ্গ কতই না উত্তম সঙ্গ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন, হে সাওবান, তোমার টেনশন করার কোনো কারণ নাই। তুমি এই দুনিয়াতে যেইভাবে আমার নবীর সাথী আছো, আমার নবীর সাথে থেকেছো, কাল হাসরের দিনেও জান্নাতেও তুমি সাওবান আমার নবীর কাছেই থাকবে, আমার নবীর পাশেই থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াত মূলত সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা কি বলি? হে আল্লাহ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। এই সিরাতুল মুস্তাকিম কি এবং নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আমরা কি বলি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপর আপনি আল্লাহ নিয়ামত দিয়েছেন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? এই আয়াতের ব্যাখ্যা কিন্তু এই 69 নম্বর আয়াতখানা। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা, তাদের পথটাই সিরাতুল মুস্তাকিমের পথ, নবীগণের পথ, সিদ্দিকগণের পথ এবং শহীদগণের পথ এবং সালেহীন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা যারা, পুণ্যবান যারা, তাদের পথই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তারাই, তাদের পথে চলো, তাদের সাথে থাকো, তাদের মাইয়াতে থাকো, তাদের সঙ্গ নাও, তাহলে তোমরা পরকালেও তাদের সাথী হবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে বড় পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে বড় পছন্দ করতেন। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, এই সকল কিছু তাদের কাছে বড় বিষয় ছিল না। তাদের কাছে বড় বিষয় ছিল দয়াল নবীজির সোহবত। সুবহানাল্লাহ।